মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৈশুটিলিতে তোমাদের সবাইকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। দাদাভাই আজকে সকাল সকাল গেল র্যাপিডো করতে, আর আমি চা নিয়ে চলে আসলাম, লাল চা আর বিস্কুট। আর কালকে কাশি সিরাপটাকে শুয়ে পড়েছিলাম ঠিকই, কিন্তু এখন কাশিটা না মানে বন্ধ রয়েছে, কিন্তু যখনই হচ্ছে মানে বুকের মধ্যে ঘরঘর ঘরঘর আওয়াজ হচ্ছে, ছেলেরও তাই। হ্যাঁ, কাশির সিরাপটাকে ঘুম এসে গেছিলো, কাশিটা খুব কমই হয়েছিল, কাশিটা আবার বসে যাচ্ছে। তা ডাক্তার তো অনেক রকম ওষুধ দিয়েছে ছেলেকে, তা আগের থেকে একটু কাশিটা একটু ছেলের একটু কম আছে। আর আমার নাকে দেখো কাল থেকে কি হয়েছে, গোটা 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 সেই হারপিসের মতো হয়েছে, আবার সেই স্যাভলন দিয়ে পরিষ্কার করলাম, করে আর বোরোলিন লাগালাম। দেখি না কমলে আবার ফার্মেসিতে গিয়ে একটা মলম নিয়ে আসতে হবে। চলো আবার পরে দেখা হচ্ছে। আর আজকে যেহেতু মঙ্গলবারে আমাদের তো নিরামিষ থাকে। তোমরা যারা আমার ব্লগটা দেখো তারা তো সবাই জানো যে মঙ্গলবারে আমাদের নিরামিষ থাকে। তাই নিরামিষে আজকে করছি মুগের ডাল ভাত, আলু ভাতে আর পাঁপড় ভাজা, আর যদি একটু পটল টটল দেখি ভেজে রাখবো, আর বড়ি ভাজা। মানে বড়ি ভাজা আমার আর দাদাভাইয়ের খুব ফেভারিট। চলো পরে আবার দেখা হচ্ছে, দাদাভাই আসুক। আর কালকের তরকারি তো আমি করে রেখেছি, আর দাদাভাই তো কালকে শুধু একটু ভাত খেলো, রুটি তো আর খাইনি। ওর রুটিটা আছে, একটু গরম করে দেবো, আর আমি আর ছেলে মুড়ি তরকারি খেয়ে নেবো। চলো পরে আবার দেখা হচ্ছে। বাজে চলে আসলাম ঘরে, আর দিদিভাই করেছে আজকে রুটি, আলুর তরকারি, চা, আর হচ্ছে ছেলে আর দিদিভাই খাচ্ছে মুড়ি আর তরকারি, খাইয়ে দিচ্ছে। এখন আমাদের ব্রেকফাস্ট খাওয়ার টাইম, ব্রেকফাস্ট চলছে। চাটা দাও। চাটা ওইখানেই থাক না, এই নাও রুটি এবার নেবে কি করে তুমি? ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই, বেলা অনেক হলো, খেয়ে বেরোবো। এক ঝড়ে বৃষ্টি হয়ে গেল, আবার রোদ উঠেছে, আর আমি জামা কাপড় তো এইখানে মেলে দিয়েছি। আর স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর ছেলে এখনো আসেনি, ছেলে আসবে 12:15-তে। পরীক্ষা শেষ হয়ে গেছে, এখন 12:20 হচ্ছে, আস্তে আস্তে 12:30-র মধ্যে চলে আসবে। তা আমার নাকের এইসব কি বেরিয়েছে, তা আমি একটু বিটাডিন দিয়ে পরিষ্কার করে নেবো। তারপরে যদি দেখি না কমছে না, তারপরে ডাক্তার কাছে যাবো। যতটা পারি নিজে নিজে ডাক্তারিগিরি করি, তারপরে দেখবো যদি না কমে তখন ডাক্তারের কাছে যাব। দেখি ছেলে এবার কেমন পরীক্ষা দিল, কেন কাশিতে একদম পড়তেই পারছে না। ওকে বলছি ঠিকই, কিন্তু আমি তো বুঝতে পারছি শরীরটা খারাপ হলে কীরকম লাগে। ওর সামনে আর বলছি না কিছু, জ্বলে যাচ্ছে এই জায়গাটা। তাও অনেকটা কমেছে, ছালগুলো উঠে যাচ্ছে। চলো এবার ছেলে আসুক, খেতে দেবো। স্কুল থেকে পরীক্ষা দিয়ে চলে আসলো, আর খাবার নিয়ে আসলাম। ছেলেকে নিরামিষ তরকারি আর পটল ভাজা দিয়েছি, মুগের ডাল দেবো, আর আমি ভাজা আলু ভাতে নিয়েছি, আর যে পাঁপড় ভাজা। একটু কাকিমাকেও খাবারগুলো দিয়ে আসলাম। এনে ডাল নে। এবার খাওয়া দাওয়া করে নেবো, করে ও একটু রেস্ট নেবে, রেস্ট নিয়ে আবার পড়বে। কালকে ভূগোল পরীক্ষা, তা পড়ার তো করতেই হবে। চলো পরে আবার দেখা হচ্ছে। এখন ঘড়ির কাঁটা বাজে 5:30, আর চান করে আসলাম, একটু ময়দা মেখে রাখলাম ছোলা ডাল আর পরোটা। দাদাভাই বললো যে ছোলা ডাল আর পরোটা করবে আজকে, তাই চা নিয়ে চলে এসেছি, লাল চা আমার আর ছেলের, লাল চা খাবো। আর ওয়েদারটা বেশ, একবার বৃষ্টি হচ্ছে একবার কমছে, এই হয়ে যাচ্ছে।
রাতের জন্য ছোলার ডাল বসিয়ে দিয়েছি। তা প্রেশার কুকারেই সিটি মারি, কিন্তু প্রেশার কুকারের সিটিটা তো সেই ছেলেকে মারতে গিয়ে কোথায় পড়লো আর খুঁজে আর পেলাম না। তো এখন এই কড়াতেই ডাল সেদ্ধ করছি। ডালটা 80% হয়ে এসেছে সেদ্ধ। ছোলার ডাল করব আর ময়দা মেখে রেখে দিয়েছি, পরোটা করব। যাও কাকিমাকে দিয়ে আসো। এটা কাকিমার, এটা বড় কাকু বলে এখনই খেয়ে নিতে, গরম গরম আছে। আর দাদাভাই এই মাত্র ঢুকলো, এখন বাজে 9:45। আমি আবার বাদ বাকিগুলো বেলে নিই। ঘড়ির কাটায় বেশি বাজিনি এখনো, 10টা 5। খিদে পেয়ে গেছে বহুত জোর। দিদিভাই বললাম খিদে দাও। আর দিদিভাই আজকে বানিয়েছে ছোলার ডাল, একটু আচার নিয়ে নিলাম আমি, আর ওরা কেউ আচার নেয়নি। আর সেই হাত পরাঠা পরাঠা। তোমরা তো জানোই মঙ্গলবার মানে দিদিভাইয়ের হাত পরাঠা, তাই দিদিভাই? হ্যাঁ, মঙ্গলবার ইজুগাল টু দিদিভাই হাত পরাঠা। এই হাত আবার যখন যন্ত্রণা শুরু হয়ে যাবে তখন আবার দিদিভাই ইজুগাল টু মাইনাস হাত পরাঠা। যেন কে একজন বললো যে তোমার হাতে ব্যথা, ময়দাটা। না, আমি তো খেলছিলাম না, আমি তো খেলছিলাম বলে একটু লেট হয়ে গেল। তোমাদের ফোন করে বললাম যে আমি যেন খেলছি এখন, হ্যাঁ আসতে দেরি হবে, তুমি করে নাও। তো গাইস আমার একটু খাওয়া দাওয়া করে নিই, তোমরা খাওয়া দাওয়া করো। 10টা বাজে গেছে। আবার দেখাবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। তখন ভালো খাও, সুস্থ থাকো, ভালো খাও। চলো টাটা। এই গুড নাইট, টাটা।